পতাকা উঁচু বাংলার মাটির গান এই প্রতীকে বদলাবে ফিরবে ভোটের অধিকার গানের শিশের জয় ধ্বনি গড়বে গণতন্ত্র বছরের পর বছর দুঃশাসনে পুলিশের নির্যাতনের শিকলে তবুও মাথা নত অদম্য প্রতীকে দাঁড়ানো বাংলার শক্তি অন্ধকার যতই ঘিরুক চারপাশ আলু থামাতে পারে না গুলি যতই আসুক বুকে রক্তে শপথ ভাঙবে না আসন গ্রহণ করুন এই পর্যায়ে সবাইকে বসার জন্য আমি অনুরোধ করছি, বসে যান, আপনারা বসে যান, যারা মিছিল দিয়ে আসছেন আপনারা বসে যান, সবাইকে বসার জন্য অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠান কার্যক্রম আমরা এখনই শুরু করবো, আপনারা সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাজকুরুনি চেয়ার নাই ওইবেন যা পারছে বইছে ওইবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ হাফিজুল ইসলামকে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধীজন, আজকের নির্বাচনের জননেতা এস শরফুদ্দিন আহমেদ ছান্টু ভাইয়ের পক্ষে তথা দানের শীষ মার্কার সমর্থনের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ভানুরীপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি। ভানুরীপাড়া বিএনপির একটি উর্বর ভূমি, এখান থেকেই ভানুরীপাড়া থানার বিএনপি সৃষ্টি হয়। বিএনপি কর্তৃক আয়োজিত এই শরফুদ্দিন আহমেদ ছান্টু ভাইয়ের নির্বাচনী পথসভায় উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ভানুরীপাড়া। আর অন্য একটি পক্ষ হচ্ছে উগ্রবাদী, যারা তাদের ভূমিকা মহান স্বাধীনতা যুদ্ধে প্রশ্নবিদ্ধ ছিল। স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষের উপর যে স্টিম রোলার চালিয়েছে, এদেশের মানুষের উপরে যে গুম হত্যা, এমন কোন অপকর্ম নাই যে সেই মোল্লা বাহিনী করেনি। অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছেন, এখানে অনেক হিন্দু ভাইয়েরা আছেন। আপনারা স্বাধীনতা যুদ্ধে এই যে বাহিনীরা আপনাদের উপরে কি নির্যাতনটা করেছে
আপনারা সবাই অবগত। স্বাধীনতা যুদ্ধে এখানে মা বোনরা আছে, আমি কথাটা বলতে চাচ্ছিলাম না, তারপর বলতে বাধ্য হচ্ছি। মুক্তিযুদ্ধের সময় তাদের শনাক্ত করার জন্য তাদের যে আপনারা নির্ভয় সবাই কিন্তু যাবেন, আপনাদের কোনো সমস্যা নাই। আপনারা কোনো প্রকার অবহেলা করবেন না। আমাদের মুসলমানদের জন্য একটা সমস্যা আছে, রান্না করিয়ে খাইয়ে যাবো অনেক, কিন্তু না, আপনারা সকাল সকাল যাবেন। 4টে বাজার সাথে সাথে ইনক্লুজার বন্ধ হয়ে যায়। অনুরোধ তারা আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত আছেন অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশারকান্দি শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন শেয়ার করতে চাই। তবে আপনাদেরকে প্রথমেই বলতে চাই, আমরা আসলে দীর্ঘ 17 বছর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ভোট দিতে পারি নাই। আগামী 12 তারিখ একটি গণতান্ত্রিক নির্বাচন, এই নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে উজ্জীবিত হয়ে অনেক মা বোনরা এখানে আসছেন, অনেকেই কিন্তু দীর্ঘদিন ভোট দিতে যান নাই। যেহেতু আমি এলাকার সন্তান, এলাকার অনেক মা বোনকে চিনি এবং অনেক মা বোন সম্পর্কে আমি অবগত আছি, তাই বলতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দিবেন। মা বোনদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই, বিভিন্ন সময় আমাদের এলাকায় অনেকেই যারা জামাতের জান্নাতের টিকিট নিয়ে আসে, তাই আপনাদেরকে একটা কথা যা বলতে চাই, আপনার পরিবারে সর্বপ্রথম গার্জিয়ান, আপনার পরিবারের হাজবেন্ড, পরিবারের সন্তান, পরিবারের বাবা। তাই যদি হাজবেন্ড সন্তান বাবা হয়, তাহলে আপনাদের কিন্তু জান্নাত কিন্তু আপনি যাবেন। আমি এই একটা অনুরোধ সবাই করব। আর সবার উদ্দেশ্যে আর একটা কথা বলি, আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচনে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাতের অন্ধকারে অনেক কুচক্রী মহল আসবে, যারা আমাদেরকে ভয়ভীতি দেখাবে এবং বিভিন্ন প্রকার। এই এলাকায় বিভিন্ন সরকার ছিল, কিন্তু আসলে কাজ করার সুযোগ তারা পায় নাই, হয়তো এলাকা সম্পর্কে তারা মোটে জানেই না। কিন্তু আজকে প্রধান অতিথিকে আমি একটা কথা অনুরোধ করতে চাই, এলাকার মানুষের সর্বপ্রথম দাবি, হাওলাদার বাড়ি থেকে চিতলি ব্রিজ পর্যন্ত অন্তত ইট সেলিংটা যেন এই সান্টু ভাইয়ের আমলে হয়। এটা আপনি এই এলাকার মানুষের জন্য এই কথাটুকু দিয়ে যাবেন। এই এলাকার মানুষের চালের অভাব নাই, খাবারের অভাব নাই, অন্যের অভাব নাই, বস্ত্রের অভাব নাই। এই এলাকার মানুষের একটা জিনিসের অভাব, যাতায়াতের। আমাদের এলাকার সব মানুষ ব্যবসায়ী, তারা নিজ নিজ উদ্যোগে তারা সবাই স্বাবলম্বী এবং সবাই ইনশাল্লাহ ভালো আছেন। তাই আপনাকে অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আমি আশা করব আমার নেতা শরফুদ্দিন আহমেদ সান্টু ভাইকে আপনারা দানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। খোদা সালাম ও শুভেচ্ছা। আজকে আমাদের বক্তৃতা দেওয়ার কথা না, এটা বক্তৃতাও না। আজকে সবাই উপস্থিত বাণীপাড়া থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহ আলম ভাই, আজকে সবাই উপস্থিত বাংলাদেশ সম্মানিত উপস্থিতি, কথা বলে নাই। সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম একটি রাজনৈতিক দলের প্রধান যারা আমাদের মা বোনদেরকে পতিতা বলে, তাদেরকে কি ভোট দেওয়া যায়? আমি বিএনপির উঠান বৈঠকে সম্মানিত সভাপতি আমার ভাই জনাব আব্দুল হামিদ মাস্টার ভাই উপস্থিত রয়েছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও আমার স্থানীয় সকল নেতা নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। সামনে নির্বাচন, কিন্তু আমাদের জন্য দুঃখ হয় যে রাজাকারের দলের সঙ্গে আমাদের আজকে পাল্লা দিতে হচ্ছে। রাজাকারে যারা ছিল স্বাধীনতা বিরোধী, যারা ছিল নারী সম্ভ্রমহরণকারী, যারা 2 লক্ষ মানুষের ইজ্জত নষ্ট করেছে, যাদের কারণে 30 লক্ষ লোক শহীদ হতে হয়েছে, সেই প্রমাণ কিভাবে মিথ্যা তথ্য সম্প্রচার করছেন। তিনি নারীদেরকে, আমার শ্রমজীবী মহিলাদেরকে, মায়েদেরকে, বোনেদেরকে পতিতার সঙ্গে তুলনা করছেন। এই বেহায়াদেরকে আপনারা ভোট দেবেন? এই বেহায়াদের ভোট যেন এই উমার বাড়িতে 7 নম্বর ওয়ার্ডে না হয়। একটি পরিবার প্রত্যেককে আমি জানিয়ে দিতে চাই, আপনারা সর্বদা সজাগ থাকবেন। কোনো জামাতের কোনো মহিলা কর্মী এসে কোনো বাড়িতে স্থান না পায়, তারা এসে ইসলামের কথা বলবে, জিজ্ঞাসা করবেন রাসূলুল্লাহ কি জামাত ইসলাম করতে বলেছে? রাসূলুল্লাহর পর কি আর কোন নবী আসবে? রাসূলুল্লাহ কি? বিএনপি এবং ধানের শীষের কান্ডারি জননেতা শরফুদ্দিন আহমেদ সান্টু ভাইয়ের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকের শ্রদ্ধাভাজন সভাপতি, অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ,
আমার সমসঙ্গীবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমার ভাবনেরা, সামনে উপস্থিত জিয়ার আদর্শের সৈনিকেরা, আজকে সত্যিই একটি কথা হলো যে কি বলবো, বলতে গেলে কষ্ট হয় জাফর বিওয়ালেসে, তাই না? আজকে দুইজন প্রার্থী, একজন হইল ৭১-এর বীর মুক্তিযোদ্ধা আর অন্যজন হইল কি ৭১-এর রাজাকার। আমাদের দুঃখ এটাই, আসলেই সত্য কথা, আজকে একজন রাজাকারের সাথে লড়তে হয়েছে, যে রাজাকার এ দেশের হানাদার বাহিনী কর্তৃক মা বোনের উপরে নির্যাতন চালিয়েছে, আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে, তাই না? রাজাকারও করে নাই? আজকে একজন মুক্তিযোদ্ধা হয়ে তার সাথে লড়তে হয়, এটাই আমাদের একটা দুঃখের বিষয়, তাই না? ৭১ যারা দেখেছেন, ৭১ যারা শুনেছেন, আমি তার একটু একটি কথা টানবো, যেটা হইল ওরা যে রাজাকার, ওরা দর্শনকারী, ওরা মা বোনের ইজ্জত হরণকারী, তাই না? নাকি? তার প্রমাণ কি? এই ডক্টর শফিকুর রহমান একটি কথা বলছে, আমাদের ভাই বোন, আপনাদের সন্তানেরা কেউ কি যারা আসে মেয়ে, তারা কি কর্মজীবী আসে? কেউ আসে? মা বোন, আপনাদের ভিতরে কেউ কর্মজীবী আসে? হ্যাঁ, আজকে ওই যে জামাত ইসলাম বলা যাবে না, ওদের ভিতরে কোনো ইসলাম নাই। আপনার ওদের সাথে, জামাতের সাথে কেউ ইসলাম যোগ করবেন না, ইসলাম যোগ করবেন না। ইসলাম কোরআনের কথা বলে, ইসলাম হাদিসের কথা বলে, আর ওরা নাস্তিক, ওরা আল্লাহ মানে না, ওরা খোদা মানে না। এই যে শফিকুর রহমান একজন কমিউনিস্ট, কমিউনিস্টের ইতিহাস জানেন আপনারা? কেউ কমিউনিস্টের ইতিহাস জানেন? ওরা আল্লাহ, ওরা ভগবান, ওরা ঈশ্বর, ওরা খোদা, বুঝছেন কি? বুঝছেন নাকি? ওরা হিন্দু, আমরা তার সৈনিক, আমরা আপসীন দেশনেত্রী খালেদিয়ার সৈনিক। এখন যারা তরুণ প্রজন্ম, তারা হইল দেশনায়ক তারেক রহমানের সৈনিক, তাই না? আমাদেরকে ভয় দেখাবে, আমাদেরকে ভয় দেখাবে, আল্লাহ ছাড়া ভয় দেখাবার কেউ নাই। তারপর যদি আপনাকে মনে করেন ভয় দেখাবে, আজকে তো মিডিয়ার যুগ, মোবাইলের যুগ, তাই না? আমাকে একটা ফোন দেবে, ভয় দেখিয়ে দেবো, তাহাকে বলে ভয়, আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাকে তো অনেকে জানেন আর চেনেন, তাই না? ভয় পাওয়ার কিছু নাই, ভয় ছাড়া আমরা ধানের শীষে ভোট দেবো, তাই না? ভয় দিলে কি করবো? কি ওদেরকে প্রতিহত করবো, এই তো কথা, নাকি অন্য কিছু? অন্য কিছু যদি ভয় দেয়, ওদেরকে করতে হবে প্রতিহত। আমরা